এটার ওজনটা দেখবো যেটা কতটুকু ওজন হয়েছে। তো দেখেন এই যে এখানে 0 আছে, কিন্তু আমি তো ভিডিওটা দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে থাকেন। তো এর মধ্যে বৃষ্টিতে অবশ্যই একটা কাজ হয়েছে, এই মালটার সাইজগুলো কিন্তু অনেক সুন্দর বড় হয়েছে। এটা কিন্তু ওয়াটার সলিউবল বোরন এবং এপসম সল্ট মিক্সড করে স্প্রে করে দিব এবং প্রচুর রস, আসলে কি বলবো, যে ফোটা ফোটা কিন্তু পড়তেছে। এখন খেয়ে দেখার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে 29শে মে 2025 সাল, বৃহস্পতিবার, এবং আজকে থেকে হজের মাস শুরু হলো, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বাড়ি ওয়ান মালটা নামে বাংলাদেশে উদ্ভাবিত একটা মালটার জাত। তো এটা আমার ছাদ বাগানে এইবারই প্রথম ফলন হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটার যে সাইজটা, ছোট্ট একটা গাছে কিন্তু বেশ কয়টা কিন্তু মালটা সেট হয়েছে আলহামদুলিল্লাহ, এবং এটা একটা 12 ইঞ্চি টবে আছে। তো এই মালটাটা আমার ছাদ বাগানে খেতে কেমন হলো সেটা অবশ্যই আমি একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার অংশ হিসাবে আজকে একটা আপডেট দিলাম। তো আমি 15 দিন বা 20 দিন পর পর এইটার কী অবস্থা আমি রেকর্ড করব এবং পরবর্তীতে একটা ভিডিওতে এই বিষয়টা আমি পাবলিশ করব। তো ভিডিওটা ভালো লাগলে আমার এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন, এবং সাথে সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। তো এটাকে কিন্তু অনেকে এই যে পয়সা মালটা বলেও ডাকে, যে পয়সার মতো দেখতে। তো অনেকেই বলে যে এটা খেতে একেবারেই ভালো না, তো আবার অনেকেই ভালো বলে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব যে এটা আসলে খেতে কেমন হয় এবং কেমন সাইজ হয়। জুন মাসের 16 তারিখে আরও একটা আপডেট নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার বাড়ি ওয়ান মালটা, দেখতে পাচ্ছেন এটা 12 ইঞ্চির একটা টবে আছে। এটা রিপোর্টিং করে দিব এরপরে। তবে আপাতত এই গাছটাতে আমি এই পর্যায়ে এসে কিন্তু ওয়াটার সলিউবল বোরন এবং এপসম সল্ট মিক্সড করে স্প্রে করে দিব, এবং মালটাগুলো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় হইতেছে। এখানে আরও বেশি পরিমাণ মাটি থাকলে হয়তো বা সাইজে আরও বড় হইতো আর কি। আজকে হচ্ছে 26শে জুলাই 2025 সাল। এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা। তো বেশ কিছুদিন পরে আবার একটা আপডেট নিয়ে আসলাম। আসলে টানা বৃষ্টিপাতের কারণে খুব ঝামেলায় আছি, মানে ছাদ বাগানের গাছগুলো একটু অসুস্থ হয়ে যেতেছে কিছুটা বলা যায়, কারণ টানা বৃষ্টি হইতেছে। তো এর মধ্যে বৃষ্টিতে অবশ্যই একটা কাজ হয়েছে, এই মালটার সাইজগুলো কিন্তু অনেক সুন্দর বড় হয়েছে। এটা কিন্তু অনেকে পয়সা মালটা নামেও জানে। তো এর মাঝখানে আবার 3-4 দিন বৃষ্টি যখন ছিল না, তখন আমি এখানে জৈব মিশ্র সার দিয়ে দিছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে 16ই আগস্ট 2025 সাল। আমার ছাদ বাগানে এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা বা পয়সা মালটা। এই যে দেখতে পাচ্ছেন এটার নিচে দিয়ে কিন্তু পয়সার মতো থাকে। তো এই মালটা গাছের মালটাগুলোর সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় হইতেছে। তবে গাছটা একটু ছোট মোটো এবং বেশ কিছুদিন ধরে বৃষ্টি হইতেছিল দেখে হয়তো বা একটু চেহারাটা একটু মলিন হয়েছে। আর আরেকটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখি, এর আগের ভিডিওতে আপনি হয়তো বা এই ভিডিওর মধ্যেই দেখছেন যে এটা কিন্তু 12 ইঞ্চির একটা টবে ছিল। তো সেখান থেকে আমি রিপোর্টিং করে দিছি গতকালকে খুব সম্ভবত। এটাকে একটা 7 গ্যালনের জিও ব্যাগে রিপোর্টিং করে দিছি, যাতে গাছটা আর একটু বড় সড়ো হয়ে উঠতে পারে। তো গাছ রিপোর্টিংয়ের ভিডিওটা আমি করতে পারিনি, কারণ একা একা কাজ করতেছিলাম। তো রিপোর্টিং করার সময় আমি এটাতে পর্যাপ্ত পরিমাণে জৈব মিশ্র সার দিয়ে দিছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে সেপ্টেম্বর মাসের 6 তারিখ শনিবার। আমার ছাদ বাগানে যে বাড়ি ওয়ান মালটা গাছ আছে সেটার আরও একটা আপডেট নিয়ে আসলাম। প্রচণ্ড রোদ যাইতেছে এই কয়দিন ধরে। তো দেখতে পাচ্ছেন যে মালটাগুলো কিন্তু আস্তে আস্তে আশা করা যায় পরিপক্ক হইতেছে, এবং এটা কিন্তু অলরেডি কালার চলে আসছে। তো এই জন্য যেটা আসলে রস কেমন হয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভাবতেছি একটা এখান থেকে ছিঁড়বো আর কি। তো আমি এটা থেকে একটা ছিঁড়ে নিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটা ছিঁড়লাম, সাইজও খারাপ না আলহামদুলিল্লাহ। আমার মনে হয় 7 থেকে 8টায় 1 কেজি হয়ে যেতে পারে। আমি বাসায় যে এটার ওয়েটটা দেখব, এবং এটা আমি দেখছি যে ছাদ বাগানের যে কোনো মালটা ছেঁড়ার পর এটা 2-1 দিন পরে খেলে এটার টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো কাজেই আমি কয়েকদিন আগেই, যে 15-20 দিন আগেই কিন্তু এটা রিপোর্টিং করছি। এটা 12 ইঞ্চির একটা টবে ছিল, এই ভিডিওতেই আপনারা দেখছেন। তো সেখান থেকে আমি 7 গ্যালনের জিও ব্যাগে রিপোর্টিং করে দিছি, যাতে গাছটা আরও শক্তিশালী হয়ে ওঠে। এবং এটা 2-3 দিন বাসায় রাখার পরে ইনশাল্লাহ আমি এটা কেটে দেখব 2 দিন রাখার পর, এবং ওজন করেও দেখব যে এটার ওজন কতটুকু হলো এবং খেতে কেমন হলো।
তো ভিডিওটা দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে থাকেন। আমরা এখন এই বাড়ি ওয়ান মালটা যেটা ছিঁড়ে নিয়ে আসলাম ছাদ থেকে, এই যে পয়সা মালটা, এটার ওজনটা দেখবো যেটা কতটুকু ওজন হয়েছে। তো দেখেন এই যে এখানে 0 আছে, কিন্তু আমি দিয়ে দিতেছি 195 গ্রাম, অর্থাৎ এরকম 5টা মালটায় কিন্তু প্রায় 1 কেজি হয়ে যেতেছে। আর এখন বাজারে মালটার দাম কিন্তু, যেটা বিদেশি মালটা ফরমালিনযুক্ত, এটার দাম কিন্তু 400 টাকার উপরে খুব সম্ভবত, আর দেশি মালটাটা হইতেছে 100 টাকার মধ্যে। তো দেখা যাক 2 দিন পরে আমরা খেয়ে দেখবো যে এটা খেতে কেমন হয়। তো ওজন পাইলাম 195 গ্রাম। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 8 তারিখ। তো মালটাটা কয়েকদিন বাসায় রেখে দিলাম। তো এখন হচ্ছে টেস্ট করার পালা। তো আমার ল্যাপটপের সামনে বসেছিলাম, তো ভাবলাম যে এখনই কেটে একটু খেয়ে দেখি এবং আপনাদেরকে একটু জানাই যেটার স্বাদটা কেমন ছিল। কারণ ভিডিওর শেষ প্রান্তে এইটাই হইতেছে মূল কথা, শেষ পর্যন্ত স্বাদটা কেমন হয়। কারণ এতদিন ধরে কষ্ট করে ছাদে এটা লালন পালন করতেছি, তো এইবারই প্রথম ফলন পাইতেছি। গত বছর গাছটা রোপণ করা হয়েছে বাড়ি ওয়ান মালটা, বা দেখলাম ইন্ডিয়াতে অনেকে এটাকে সিকি মালটা বলে আর কি, না কি যেন বলে, দেখলাম সিকি মালটাই খুব সম্ভবত। কারণ ওই যে এখানে একটা কয়েনের মতো একটা আছে, আমাদের এখানে দেখতাম অনেক আগে এটাকে পয়সা মালটা বলতো। তো যাই হোক, আমরা একটু কাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রচুর রস, কিন্তু কাটতে না কাটতে যে রস পড়তেছে। এই যে দেখতে পাচ্ছেন, ভিতরে কিন্তু হালকা কালারও চলে আসছে এবং প্রচুর রস। আসলে কি বলবো, যে ফোটা ফোটা কিন্তু পড়তেছে। এখন খেয়ে দেখার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মানে এত সুন্দর টেস্ট এবং এত রস। বাজারে আমরা যেসব মালটা কিনে খাই, আমার মনে হয় ওইসব ছোট যে মালটাগুলো আছে কালার ছাড়া, যেগুলো এখন বাজারে পাওয়া যায়, অর্থাৎ বাড়ি ওয়ান মালটাই পাওয়া যায়, ওইটার ছোটখাটো একটা মালটাতে যে রস থাকে, এটার আমি যে 1 পিস কাটলাম এক পাশ থেকে, হয়তো 5 ভাগের 1 ভাগ কাটা হয়েছে, এটাতেই এতখানি রস পাইছি। এবং একেবারে কড়া মিষ্টি বলবো না, তবে আমরা যে হলুদ যে মালটাটা খাই, ওইটার কাছাকাছি মিষ্টি পাইলাম আমি বাড়ি ওয়ান মালটা। এর আগে আমাকে এক নার্সারিওয়ালা বলছিল যে বাড়ি ওয়ান মালটা নাকি খেতে মজা লাগে না, কিন্তু আমি আমার ছাদ বাগানে, সত্যি কথা, এটা আমার কাছে যথেষ্ট মিষ্টি মনে হয়েছে। একেবারে কড়া মিষ্টি না, তবে খেতে যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। তো আপনারা ছাদ বাগানে এই বাড়ি ওয়ান মালটা বা পয়সা মালটা বা সিকি মালটা যেটাই বলেন, এটা করতে পারেন। এটা কিন্তু 12 মাস ফল দেয়, এটা একটা বড় সুবিধা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। তো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।